গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু একটা ব্লগে আমি দারুণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ব্লগ ভিডিওটাই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার মেয়ে কিন্তু ক্যামেরা করছে বন্ধুরা। এবার আমি আমার বাড়ির পাশে এখানে এই 10-15 হাত দূরে একটা জঙ্গলে নিয়ে যাব আপনারা একটু সঙ্গে থাকুন, দেখুন, আপনাদের ভালোও লাগবে। এদিকে যেমন দেখতে পাচ্ছেন বোট, আর সেই ভিডিওতেও আমি বলেছিলাম এইদিকে জঙ্গল। এই যে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আগে কিন্তু অনেক চওড়া ছিল বন্ধুরা, আগে অনেক দূর পর্যন্ত ছিল। এখন এই জোয়ার জল মারিয়ে মারিয়ে এই বোটগুলো আড়ালে লেগে সব মাটিগুলো ধুয়ে পুরো একদম ক্ষয় হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, আগে ভিডিওতে আমি বলেছিলাম, দেখতে পাচ্ছেন কত পরিমাণে বোট আছে। আর ওই পাড়টায় যে ওই দিকটা জঙ্গল অনেক পরিমাণে। এবার আমি যাব ওই দিকে, ওই যে বোটটা দেখতে পাচ্ছেন, ওই বোটের পেছনে আমি যাব। ওই যে উপরে ভাঙা বোটটা দাঁড়িয়ে আছে, ওই উপরে আমি যাব। কুচকুচির সঙ্গে এলো না কি? রাস্তাটা কিন্তু একটু রাস্তা, কী বলবো, এই যে উঁচু নিচু, যে দেখা মাটিটা উঁচু নিচু, একটু হাঁটতে কিন্তু অসুবিধা হয়। এইগুলো আগে পুরো জঙ্গলে ভর্তি ছিল, এখন পুরো পরিষ্কার করে হয়ে গেছে। এগুলো প্রচুর জঙ্গল ছিল। এবার এইদিকে তো সবসময় বন্ধুরা আসা যায় না, এই যে জোয়ার জল সব মারিয়ে আসে, জোয়ার জল মারিয়ে গেলে এইগুলো পুরো কাদা হয়ে যায়, আসাই যায় না। এখন ওই যে কটাল পড়েছে, এই কটালেও জল মারতে পারে, কিন্তু এখন শুকনোর জন্য আমরা যাচ্ছি। এই জায়গাটা একটু কাদা। ওই বাড়ি দেখুন পুরো ঘন জঙ্গল। কী বলবো বন্ধুরা, আমার মেয়ের আরও একটা নাচ চ্যানেল আছে, এই মোবাইলে আমি শ্যুট করি, আর ইউটিউব ফেসবুক দুটোতেই ছাড়ি। এবার এই জায়গাটা আমি আজকে আমার মেয়ের ডান্স ভিডিও নিব। আপনারা অনেকে আমার মেয়ের ডান্স ভিডিওতে ভালো ভালো কমেন্ট দিচ্ছেন, লাইক দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এই জায়গাটাও খুব সুন্দর, এখন তো জোয়ার জল নেই, পুরো একদম পরিষ্কার, মানে ভিজে কাদা নেই, শুকনোর জন্য এখানে আজকে আমার মেয়ের ডান্স ভিডিও নিব। জায়গাটাও খুব সুন্দর। এবার বন্ধুরা দেখুন, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই বঙ্গোপসাগর, এখন কিন্তু ভাটা পড়ে গেছে, যার জন্য পুরো একদম শুকনো। একটু করে জোয়ার জল মারিয়ে যাবে, এই উপরে জলগুলো মারিয়ে গেলে এখানে কুমিরও উঠে আসে। এই নদীতে অনেক পরিমাণে কুমির আছে বন্ধুরা, আমরা একটু সাবধানেও থাকি, নদীর ধারে থাকি, আর নদীর ধারে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। কুমির কোন জলে থাকে না থাকে, কখন আসে না আসে আমরা সব জেনে গেছি। কিন্তু বাচ্চা এই ছোট থেকে বড় আরম্ভ করে সবসময় ওই জায়গাটায় কুমির ভাসে। আর এখন কিন্তু ভাটা, এই যে জোয়ার পড়ে গেছে, আস্তে আস্তে জল বাড়ছে। এটা পুরো ঘন জঙ্গল, ওই জঙ্গলে কিন্তু অনেক পরিমাণে ওই যে কি বলে বাহারা, হরিণ, আর ওই যে নেকড়ে বাঘটা, কী ধরনের সব বাঘ আছে ওইদিকে। ও জঙ্গলটা বিশাল বড়, অনেক কিলোমিটার দূর পর্যন্ত আছে।
ওই জঙ্গলে কিন্তু কেউ যায় না। এবার বন্ধুরা ওই যে বোটটাকে দেখাচ্ছি আপনাদের, ওই যে বোটটা উপরে আছে, বোটটা কিন্তু ভালো ছিল। 4-5 বছর রাখার জন্য বোটটা পরপর ক্ষয় হয়ে যায়, একদম পুরো ভেঙে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আগে অনেকটা এখানেও মাটি ক্ষয়ে গেছে, দেখুন মাটি পুরো ক্ষয় হয়ে গেছে। চারদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওই পারে একটা কিন্তু আছে, ওই যে তালচুয়া যেটি, ওই দিকে একটু আমি উঠে দেখানোর চেষ্টা করছি, একটু একটু দেখাও যাচ্ছে। ওই দিকে গেলে আপনাদের আবার আমি একটা ভিডিও করে দেখাবো। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা। এবার বন্ধুরা এই যে আরেকটা বোট আমি দেখাচ্ছি, এই বোটটাও ঠিক সেই সেম কেস। ইনার যে মালিক ওই যে বোটের, উনি মারা গেছেন এই অল্প দিন হলো ক্যান্সার হয়ে। এবার বোটটাও পরে পরে পুরো খদ হয়ে গেল। এই যে পেছনে একটা বোট, সামনে একটা বোট। জায়গাটাও খুব সুন্দর। আর একটু আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখাচ্ছি বন্ধুরা, ওই পারে কিন্তু ওই যে ওইদিকে রাস্তা আছে, ওইদিকে কাজ চলছে, একটু মেশিনের শব্দও আসছে। ওরা ওই দিকে গেলে মেন লাইন ওই দিকে আছে। আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কি বলবো বন্ধুরা, আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। আমরা একটু এই যে বাড়ি থেকে কত আর আমার বাড়ি থেকে এই 15 থেকে 20 হাত দূরে হবে এই জঙ্গলটা। আমরা চলে আসার জন্য আমাদের বাড়ির যে ছোট্ট বিড়াল বাচ্চাটা, সেও পেছনে পেছনে করে চলে এসছে। দেখুন, ওকে কিন্তু লুকিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু কি করে চলে এসছে দেখুন, বসছে। তাকা পুচপুচি, তাকা বন্ধুদের, তাকা ওই পুচপুচি। একটু সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। ওই তুই এখানে এলি কেন রে? হ্যাঁ ওই তাকা পুচপুচি, বাড়ি বাড়ি যা, তাকা তাকা রে পুচপুচি, তাকা রে। ওই তুই এখানে এসেছিস তো? তোকে চল, আজকে সন্ধ্যাবেলা তোকে আমি জল ঢালবো তোর গায়ে, চল তুই। ওই কোথায় রে? এধার সেধার কেন আসছিস? চল চল চল, বাড়ি যাবে। এই লাঠি নিয়ে তোকে আমি পেটাবো আজকে। যাও যাও, এখানে এলি কেন কাঁটা মানে? হ্যাঁ যা, আগে যা, গেলি, যাও বাড়ি যাও। ধর আবার এদিক সেদিক ছুটে। কি বলবো বন্ধুরা, এই বিড়াল বাচ্চাটা আমাদের দেখতে না পেয়ে আমাদের খুঁজে খুঁজে এখানে চলে এসছে। এই বিড়ালটাও আমাদের প্রচুর ভালোবাসে। বাচ্চা যে কোনো পশুকে আমার খুব ভালোই লাগে। হ্যাঁ, ছোট্ট বিড়াল। চলো পালিয়ে চলো। কি বলবো বন্ধুরা, সন্ধে হয়ে এলো, এদিকে সূর্য ডুবে গেল। এবার বাড়ি যাচ্ছি। বাড়ি তো ওই মাত্র সামনে। বিড়ালটাকে কোলে তুলে নিয়ে যেতে হচ্ছে। আজকে কে বলেছিল? হ্যাঁ এখানে সাদা বনে কে আসতে বলেছিল রে? পালিয়ে চলো গো, পালিয়ে চলো গো। বাবা কি কাদা রে, বিড়ালটাকে ধরা তো না এই পরিস্থিতি। তোকে কে আসতে বলেছিল? ওই তুমি বলেছিলাম। চল 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 চল।
এলো আয়, ওই তো কোথায়? খালা একদম গভীর, এই তো জোয়ার জল শুরু হয়েছে, এবার জোয়ার চলে আসবে, দেখে সাবধানে আসবি। কি বলবো বন্ধুরা, আমাদের এই ভ্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহ করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর এই চ্যানেলে আমার মেয়েরাকে একটা করে ডান্স ভিডিও ছাড়বো, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা দেখুন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে পরে কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।